ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখন কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাতে ফুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ জান্নাত পাবে না। এজন্য আল্লাহ মুমিনদেরকেই বললেন, আর কাউকে বললেন না। এখন কথা হলো, মুমিনদেরকে একটা বললেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় যে পয়েন্ট বললেন, এই মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। আমরা এখানে যারা হাজির হলাম সব আমরা মুমিন কিনা? কেউ আপনারা মুমিন না? শুধু মুমিন মুসলমান? মুসলমান যেমন আমরা মুমিন আলহামদুলিল্লাহ, তেমন আমরা মুসলমান। কিন্তু আল্লাহ এই আয়াতে কেন বললেন এই মুমিনেরা মুসলমান হইয়া মরো? মুমিনেরা কেন আল্লাহ বললেন মুসলমান হইয়া মরো? আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও, শয়তানের পথ অনুসরণ করবা না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরে নবীর আশিক উম্মতের দল, আর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ মুমিনদেরকে আবার কেন ঈমান আনার দাওয়াত দিলেন? আমরা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছি। কিন্তু আবার আল্লাহ কেন বললেন ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কেন বলছেন? ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে, নিজেদের ভেতরে মুসলমানের ফিতনা চলবে। এরা নবীর আশিকের দল, মদিনার নবী বলেছেন, ও উম্মতেরা এত পরিমাণ ফিতনা বেড়ে যাবে। আমার আল্লাহ গায়বের মালিক, আমার আল্লাহ ভালো করে জানতেন এই ফিতনার মধ্যে মুসলমানেরা বিপাকে পড়ে যাবে। একদল মুসলমান আর একদল মুসলমানের প্রশ্ন করবে, ফিতনা ছড়ানোর জন্য, আটকানোর জন্য নিজের বড় মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে। এবার বলবে মদিনার নবী কাফের মুশরিক বেঈমানের কালেমার দাওয়াত দিবেন। ও মুমিনেরা তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আবার আরেক মুমিন মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্ন করনেওয়ালা আছে না?
কোন হিন্দু করে না, বৌদ্ধ করে না, ইহুদি করে না, খ্রিস্টানেরা করে না। মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে আটকায়, এই তাবলীগের ভাইয়ারা, আমার নবী বেঈমানের কালেমার দাওয়াত দিবেন, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের কালেমার দাওয়াত দাও? এমন প্রশ্নকারী এই জামানায় অভাব নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ নিজেই যদি মুমিনের আবার ঈমানের দাওয়াত দিতে পারি, দুনিয়ার মুসলমান কেন অন্য মুসলমানের কেন দাওয়াত দিতে পারে না? দাওয়াত বন্ধ, মুসলমানের দাওয়াত বন্ধ করে কই যাব? হিন্দুদের মন্দিরে পাঠায় দাও যাব, খ্রিস্টানদের গির্জায় পাঠায় দাও যাব, কিন্তু যাওয়ার কোনো টাইমই তো পাইলাম না। 12টা মাস দৌড়ের পরে আছি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, যোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। 12 মাস মানুষের পাপ ধরে ধরে বিনয়ের সাথে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট। মনে হয় যেন আপনাদের টাকার কিনা গোলাম হিসাবে বয়ান করতেছি, এত যত হইয়া নরম ভাষা দিয়া বয়ান করি। শুধু মুসলমানের বয়ান করি, তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও করেন, জুমার খতিব সাহেবরা করেন, বক্তা সাহেবরাও করেন। এমন একটা দিন নাই জমিনে বয়ান চলে না 12 মাস। হিন্দুদেরকে দাওয়াত কখন দিব? মুসলমানের তো দাওয়াত দিয়া 12 মাসের টাইম মিলানো যায়। এরপরও সেই মুসলমান লাইনে নাই। গজব মহামারীর আগেও যেমন দাড়ি নাই, এখনো দাড়ি নাই। মহামারী করোনার আগে সুদ খাইতো, এখনো সুদ খায়। মহামারী করোনার আগে বেপরদায় চলতো, এখনো চলে। মহামারীর মতো করোনা মাথার উপরে আসার পর আগেও ইমামের বিরুদ্ধে বলতো, আলেমদের বিরোধিতা করতো, এখনো করে। আছে না নাই? তাহলে বয়ান কই করি? হিন্দুদের বয়ান করব কখন? খ্রিস্টানকে বয়ান করব কখন? আমার মুসলমানের লাইনে না আনা পর্যন্ত নিজের ঘর বাঁচাও আগে, তারপরে অন্যের খবর না। নিজের ঘরে, ইমামের ঘরে আগুন লেগেছে। মসজিদের খতিব সাহেব জুমার বয়ান করলেন, কোন হিন্দু বলে না হুজুর আপনার বয়ান মজা লাগে না, কোন ইহুদি বলে না হুজুর আপনার বয়ান কমায় দেন, মজা লাগে না। ইমামের পেছনে দাঁড়াইয়া এক মুসলমান ডাক দিয়া কয়, হুজুর আপনার বয়ান আমাদের মজা লাগে না। মুসলমান বিরোধিতা করে। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ বললেন, আমি মুমিনের ডাবল ঈমানের দাওয়াত কেন দিলাম? এর কারণ হইল, এই মুমিনেরা, ঈমানদার দাবি করো নামাজ নাই, তোমার ঈমানটা দুর্বল। ঈমানদার দাবি করো পর্দা নাই, তোমার ঈমান দুর্বল। ঈমানদার দাবি করো হালাল খাও না, তোমার ঈমান দুর্বল। ঈমানদার দাবি করো সুদ থেকে বাঁচতে পারো না, তোমার ঈমান দুর্বল। ঈমানদার দাবি করো মিথ্যা বলা বন্ধ করতে পারো না, তোমার ঈমান দুর্বল। ঈমানদার দাবি করো রে বাবা, গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করতে পারো না, তোমার ঈমান দুর্বল। ঈমানদার দাবি করো কোরআন পড়তে জানো না, তোমার ঈমান দুর্বল। আমি এই দুর্বল ঈমানওয়ালাদের বললাম, তোমাদের ঈমানটা নতুন করে মজবুত করো। ও মুমিনেরা, আল্লাহর উপরে ঈমান আনো, নবীর উপরে আবার ঈমান আনো। মুসলমান না হইয়া মরবা না, কথাটা বললেন কেন? জমিনের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে, নিজেদের ভেতরে মুসলমানে ফিতনা চলবে। এরা নবীর আশিকের দল, মদিনার নবী বলেছেন, ও উম্মতেরা, এত পরিমাণ ফিতনা বেড়ে যাবে। আমার আল্লাহ গায়বের মালিক, আমার আল্লাহ ভালো করে জানতেন এই ফিতনার মধ্যে মুসলমানেরা বিপাকে পড়ে যাবে। একদল মুসলমান আর একদল মুসলমানের প্রশ্ন করবে, ফিতনা ছড়ানোর জন্য, আটকানোর জন্য। নিজের বড় মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে। এবার বলবে, মদিনার নবী কাফের মুশরিক বেঈমানের কালেমার দাওয়াত দিবেন। ও মুমিনেরা, তোমরা কেন মুমিন হইয়া, মুসলমান হইয়া আবার আরেক মুমিন মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্ন কর্মওয়ালা আছে না?
কোন হিন্দু করে না, বৌদ্ধ করে না, ইহুদি করে না, খ্রিস্টানেরা করে না। মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে আটকায়, এই তাবলীগের ভাইয়েরা, আমার নবী বেঈমানের কালেমার দাওয়াত দিবেন, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের কালেমার দাওয়াত দাও? এমন প্রশ্নকারী এই জামানায় অভাব নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ নিজেই যদি মুমিনের আবার ইমানের দাওয়াত দিতে পারি, দুনিয়ার মুসলমান কেন অন্য মুসলমানের কেন দাওয়াত দিতে পারে না? দাওয়াত বন্ধ, মুসলমানের দাওয়াত বন্ধ করে কই যাব? হিন্দুদের মন্দিরে পাঠায় দাও যাব, খ্রিস্টানদের গির্জায় পাঠায় দাও যাব, কিন্তু যাওয়ার কোনো টাইমই তো পাইলাম না। 12টা মাস দৌড়ের উপরে আছি। ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। 12 মাস মানুষের পা ধরে ধরে বিনয়ের সাথে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট। মনে হয় যেন আপনাদের টাকার কিনা গোলাম হিসেবে বয়ান করতেছি, এত উন্নত হইয়া নরম ভাষা দিয়ে বয়ান করি। শুধু মুসলমানের বয়ান করি, তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও করেন, জুমার খতিব সাহেবরা করেন, বক্তা সাহেবরাও করেন। এমন একটা দিন নাই জমিনে বয়ান চলে না 12 মাস। হিন্দুদেরকে দাওয়াত কখন দিব? মুসলমানের তো দাওয়াত দিয়া 12 মাসের টাইম মিলানো যায় না। এরপরও সেই মুসলমান লাইনে নাই। গজব মহামারীর আগেও যেমন দাড়ি নাই, এখনো দাড়ি নাই। মহামারী করোনার আগে সুদ খাইতো, এখনো সুদ খায়। মহামারী করোনার আগে বেপরদায় চলতো, এখনো চলে। মহামারীর মতো করোনা মাথার উপরে আসার পর আগেও ইমামের বিরুদ্ধে বলতো, আলেমদের বিরোধিতা করতো, এখনো করে। আছে না নাই? তাহলে বয়ান কই করি? হিন্দুদের বয়ান করব কখন? খ্রিস্টানকে বয়ান করব কখন? আমার মুসলমানের লাইনে না আনা পর্যন্ত নিজের ঘর বাঁচাও আগে, তারপরে অন্যের খবর না। নিজের ঘরে, ইমানের ঘরে আগুন লেগেছে। মসজিদের খতিব সাহেব জুমার বয়ান করলেন, কোন হিন্দু বলে না হুজুর আপনার বয়ান মজা লাগে না, কোন ইহুদি বলে না হুজুর আপনার বয়ান কমায় দেন, মজা লাগে না। ইমামের পেছনে দাঁড়াইয়া এক মুসলমান ডাক দিয়া কয়, হুজুর আপনার বয়ান আমাদের মজা লাগে না। মুসলমান বিরোধিতা করে। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ বললেন, আমি মুমিনের ডাবল ইমানের দাওয়াত কেন দিলাম? এর কারণ হইল, এই মুমিনেরা, ইমানদার দাবি করো নামাজ নাই, তোমার ইমানটা দুর্বল। ইমানদার দাবি করো পর্দা নাই, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো হালাল খাও না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো সুদ থেকে বাঁচতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো মিথ্যা বলা বন্ধ করতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো বাবা, গীবত শিকায়ত থেকে জবানকে হেফাজত করতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো কোরআন পড়তে জানো না, তোমার ইমান দুর্বল। আমি এই দুর্বল ইমানওয়ালাদের বললাম, তোমাদের ইমানটা নতুন করে মজবুত করো। ও মুমিনেরা, আল্লাহর উপরে ইমান আনো, নবীর উপরে আবার ইমান আনো। মুসলমান না হইয়া মরবা না, কথাটা বললেন কেন? আমি আল্লাহ চাই আমি মুমিনদের জান্নাত দিব, শুধু দিব এতটুকু না, আমি আল্লাহ আরো মহব্বতে চাই আমার মুমিন বান্দা বান্দিরা যেন বিনা হিসাবে জান্নাত পায়।